Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, আজকে তোমাদের কাছে আমি আমার একটা আর্জি নিয়ে এসেছি। দেখবো আমার কমেন্ট বক্সে ফার্স্টে যার জন্য এই কথাটা বললাম, কারণ তোমরা অনেকেই পুরো ভিডিও দেখো না, যার জন্যই ফার্স্টে আমি এই কথাটা দিয়ে শুরু করলাম যে আমি আমার কমেন্ট বক্সে দেখতে চাই, যে কমেন্ট যতগুলো আসছে তার মধ্যে কতগুলো কমেন্ট যে জামাই বাবা জীবনের সাথে ওই পাগলিটার ও পুরো সাইকো প্রমাণ। হ্যাঁ, সাইকো না হলে এরকম কেউ করতে পারে না। সাইকো, ঠিক আছে? কারণ এটাকে ভালোবাসা বলে না। কারণ একটা মানুষ যে নিজের স্ট্যান্ড পয়েন্টে কোনোদিনও থাকতে পারে না, কখন কি করে বয়স হয়ে যে ভাই, একদমই ছোটোবেলা যায় না। ছোটোবেলা 3 বছর ধরে বিয়ে ওই গা গরম করা, বিছানা গরম করা, খেলাগুলো করতে পারতো না, ছোটরা করতে পারে না এগুলো, ঠিক আছে? তো আমার কথা হলো, কে বা কারা বা কাহারা চাইছো যে ছেলেটি মুক্তি পাক, এবার ডিভোর্সটা ফাইনালি হোক, প্লিজ আমার কমেন্ট বক্সে সেটা তোমরা হ্যাঁ না যারা মানে রাজি আছো যে হোক ডিভোর্সটা, তারা হ্যাঁ বলো। যারা রাজি নও যে না, তারা না লেখো, ঠিক আছে? আমি দেখতে চাই কতজন চাও, কতজনের কি রিয়াকশান সেটা আমি জানতে চাই, ঠিক আছে? তো চলো ভিডিওটা এবার শুরু করি। আচ্ছা বন্ধুরা, এতদিন আমরা কি চেয়েছিলাম? মনে প্রাণে চেয়েছিলাম প্রত্যেকটা মানুষ, ভিউয়ার্স বলো, ক্রিয়েটাররা বলো, কিছু মানুষ চায়নি, কিছু মানুষ শুরু থেকেই বলছিল যে এই মেয়ে পাগল, এই মেয়ে কোনোদিনও সংসার করতে পারবে না। তো আমরা কি চেয়েছিলাম যে না, একটা মানুষকে সুযোগ দিতে হয়, তাকেও চান্স দিতে হয়, তাকেও দেখতে হয় যে সে পরিবর্তন হয় কি হয় না। আজকে একদম প্রমাণ হয়ে গেল যে মেয়েটি পুরো রিভেঞ্জ মোডেই ছেলেটির জীবনে গেছে। আজকে যখন দিশানি ওর বাড়িতে ছিল 11 মাস 12 মাস ধরে, যখন 11 মাস আগের কথা আমি 11 মাস, এই 3-4 মাস আগের কথা বলছি, 11 মাস ধরে যখন ও জামাই বাবা জীবনের সময় দিশানি ছিল, সেই সময়টা ও মানতে পারেনি ওকে। তখন তোর ভালোবাসা উদলে উঠেছে যে এই জায়গাটা ও এরকম করছে, এটা তো আমি থাকার ছিলাম। ওই বিছানাটাও শুয়ে পড়লো, ওর সাথে ব্ল্যাঙ্কেটের তলায় পা ঢুকিয়ে বসে রয়েছে, ওই জায়গাটায় আমি থাকার ছিলাম। ও ব্যাপারগুলো অনুভব করে ও বিরাট বাড়িতে কাজরা অশান্তি করে সে কিন্তু বারংবার তার হাজব্যান্ডের কাছে যেতে চেয়েছে, তবে একা যেতে পারেনি। সে চেষ্টা করেছে, তার মায়েরও হিম্মত ছিল না, তার মা এসে বড় বড় বাদলিং ঝাড়ছে, তো তার মায়েরও হিম্মত ছিল না যে পাড়ার ভেতরে মেয়েকে নিয়ে গিয়ে এভাবে ঢুকবে। কারণ ওখানকার মানুষও মেয়েটাকে কি বলবো, এগুলো তাদের মুখ থেকেই শোনা, যদি ঢুকতো পাড়ার লোকও হয়তো স্টেপ নিত মেয়েটাকে, যে তোমরা আসলেই কেউই তো ভালো চোখে এগুলোকে দেখে না, যে তোমরা আসলে এরকম ক্যাচরা করো, ঝামেলা করো, অশান্তি পাড়াতে, আশেপাশের লোক সেই বাড়িতে কাকচিল বসতে পারে না, এই ধরনের অশান্তি ঝামেলা সর্বক্ষণ লেগে থাকে। তো তোমরা ও যদি ঢোকে, পাড়ার লোকে যদি কিছু করে, কিংবা পাড়ার লোক ঢুকতে না দেয়, সেই ভয়ে কিন্তু মা মেয়ে যেতে পারেনি। তাহলে কি করেছিল সে? একদিন এসে এমন একটা মা মেয়ে কি না সোশ্যাল মিডিয়াতে এসে লাইভ করে চিৎকার করে কি বলেছিল, এই পাল নাম ধরে, ঝপন পাল, হ্যাঁ আমার মেয়েকে সংসার করতে দেবে না, এই ঝপন পাল আমার মেয়েকে ভোগ করতে চায়, এই ঝপন পাল আমার মেয়েকে ছিঁড়ে খুঁড়ে খেতে চায়, ঝপন পালের আমাকে দিয়ে হচ্ছে না, ঠিক আছে? ঝপন পালের আমাকে দিয়ে হচ্ছে না, ঝপন পাল ওর আমার মেয়েকে ভোগ করতে চায়, এবং মেয়েও বলছে এই ঝপন পাল আমাকে সংসার করতে দেবে না, ঝপন পালের নজর আমার দিকে পড়েছে। বন্ধুরা, আমরা এই কথাগুলো ভুলিনি, যতদিন সোশ্যাল প্ল্যাটফর্ম থাকবে ততদিন এই কথাগুলো থাকবেই, কেউ ভুলবে না, কারোর মাথা থেকে যাবে না। তো আজকে আমি যখন কালকে লাইভ দেখছিলাম, ওর লাইভে প্রচুর কমেন্ট পড়ছিল, খুব বাজে কমেন্ট। হ্যাঁ, এগুলো পড়া যায় না। কেন পড়ছিল এই কমেন্টগুলো? কারা কেন করছিল? আজকে তোমরা তুলে দিয়েছো কথাগুলো, যে এমন কমেন্ট পড়ছিল যে ও তোর সাথে এখন হচ্ছে না, মেয়ের সাথে হচ্ছে, তুই আর সহ্য করতে পারছিস না। হ্যাঁ, পালগিন্নিকে এই কথাগুলো বলছিল যে তুই আর সহ্য করতে পারছিস না, তুই নিতে পারছিস না, তোর স্বামী তোর মেয়ের সাথে এখন হোয়াটএভার অনেক কিছু বিশেষ শেয়ার করছে, রাত শেয়ার করছে, নাইট শেয়ার করছে, হচ্ছে অনেক কিছু কমেন্ট করছিল। তাহলে দেখে সত্যিই খারাপ লাগে,
সত্যিই খারাপ লাগে যে এরকম ভাষায় যদি কেউ এসে কমেন্ট করে, বিচ্ছিরি লাগে। কিন্তু কেন করছে, কেন করছিল? আজকে সোশ্যাল প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম, আজকে মানুষ তিল থেকে তাল কিছু না ঘটলেও সেটাকে ঘটিয়ে দেয় মনের মাধ্যমে, মনের চিন্তাভাবনায়, মনের কথাতে তারা এসে সোশ্যাল মিডিয়াতে পুরো ছড়িয়ে দেয়। হ্যাঁ, যেমনি ওই দিকে ঘোড়ামুখীটা, ঘোড়ামুখীটা এমনভাবে প্যাশান ওই মানে এপি ব্লগের প্রিয়ার ছেলেটা থ্যালাসেমিয়া, তার চ্যানেলটাকে এমনভাবে নষ্ট করে দেওয়ার চিন্তাধারা করেছে এবং নষ্ট করে দিয়েছে। ছেলেটা ট্রিটমেন্ট করার মতো ওর এখন আর সেই ইয়েটা অবধি নেই। কাজেই এই জিনিসগুলো হয়ে যায়। আর তুমি এসে সোশ্যাল মিডিয়াতে না করে, ঘটনা না ঘটিয়ে সেটা ঘটনা ঘটে যায়। আর তুমি সোশ্যাল মিডিয়াতে এসে মা মেয়ে গলা ফাটিয়ে সেই ভিডিওগুলো প্রাইভেটও করোনি এখনও, মানে তোমাদের পয়সার কতটা নেশা, সেই সব ভিডিওগুলো প্রাইভেটে করোনি, সেসব ভিডিওগুলো এখনও ঝলমল করছে সোশ্যাল মিডিয়াতে। কম্পেয়ার করে দেখতে গেলে যখন এসে হাজব্যান্ডের নামে ভালো বলছো, তখন ওই ভিডিওগুলো যদি কারোর চোখে পড়ে তখন মানুষ পাজলড হয়ে যাবে যে এরা কারা ভাই, এরা কারা। হ্যাঁ, তাহলে সেই সব ভিডিওগুলো কিন্তু ঝলঝল করছে এখনও সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, এখনও কিন্তু প্রাইভেট হয়নি, আমি যতটুকু জানি এখনও প্রাইভেট হয়নি। তাহলে তুমি যখন এসে বলছো সোশ্যাল মিডিয়াতে তখন মানুষ কেন ছেড়ে দেবে? তো আমার এত কথার দরকার নেই। আমার কথা হলো, জামাই বাবা জীবনের মতো বাজে ছেলে পৃথিবীতে আর দুটো নেই। ও খুব বাজে ছেলে, মোস্ট ফালতু ছেলে, সব ঠিক আছে। তাহলে একটা মানুষ ফালতু বলে, বাজে বলে, সে তার যতটা শাস্তি পাওয়া সে পেয়ে গেছে, তাই তো? সে যতটা শাস্তি পাওয়া, তার যতটা শাস্তি ছিল সে পেয়েছে। পরবর্তীকালে সে যদি আবারও কোনো কুকর্ম অপকর্ম করে তার জন্য সেটা থাকবে। আজকে এই যে ছেলেটির এতগুলো কেস, এত ফেরার হয়ে মায়ের একটি সন্তান, যে মা ছেলেকে চোখে হারায়, যে মা ছেলে কোথাও গেলে মরা কান্না কান্দে। আমরা ভুলিনি ছেলে কোথায় গেছিল, যা মানে তখন ঝিমিরানির সাথেই সেই দার্জিলিং না কোথায় ঘুরতে গেছিলো, মা প্ল্যাটফর্মে সে ওরে আমার বাবা রে মরা কান্না কেঁদেছিল। তখন আমার উপরে ভীষণ এলিগেশন লেগেছিলো। আমি যখন বলেছিলাম যে ছেলেকে চিতায় উঠেছে, ছেলেকে এরকম একটা কিছু বলেছিলাম যে এরকম কাঁদে কখন, সেটা নিয়ে বিরাট আমার বিরুদ্ধে চড়াও হয়েছিল, ঠিক আছে? তো আমার কথা না হলো, আজকে ছেলে বউয়ের সাথে ঘুরতে গেছিলো, সেই সময়টায় মা এভাবে মরা কান্না কেঁদেছিল। আজকে একটি মায়ের একটিই ছেলে, একটি সন্তান তার, সে তার সন্তানকে চোখে হারায়। আজকে সন্তানকে এমন চোখে হারায় যে সেই চোখে হারানোর দরুন ছেলেটার লাইফটাই অন্যরকম হয়ে যাচ্ছে। আজকে তাহলে সেই ছেলেটা ফেরার হয়ে ঘুরে বেড়াচ্ছে, মায়ের কাছে নেই, মায়ের কোলে নেই। আর যে সেটা কার জন্য? সেটা কার জন্য? এই মেয়েটির জন্য। মেয়েটিকে বিয়ে করার আগে থেকে ছেলেটি একের পর একাধিক কেসে জর্জরিত। এখনও তার বিরুদ্ধে কেস, হ্যাঁ, তার মাসি অবধি তার বিরুদ্ধে কেস করেছে। কেন হচ্ছে এগুলো? পুরোটাই ওই মেয়েটার জন্য। আচ্ছা, মেয়েটা কি সুস্থ? মেয়েটা একদমই সুস্থ নয়। যদি সুস্থ না হতো তাহলে বন্ধুরা, আমার মাথায় এই জিনিসটা আমি হাঁটাতেই পারি না। সুস্থ স্বাভাবিক হলে একটা সুস্থ মানুষের মতো চালচলন করতো। আজকে শাঁখা সিঁদুর পরে তুই ঘুরে কেন বেড়াচ্ছিস যখন তুই তার সাথে সংসার করবি না? তোর মা যখন এসে ডিক্লেয়ার করেছে, কিছু একটা আলোচনা হয়েছে, নাহলে তোর মা প্রার্থনা সাহস ছিল না এই কথাগুলো বলা। তোর মা আংবাং বলে, অবশ্যই বলে না যে পালগিনি আংবাং বলে যে ওর মনে ওর মতো করে ও কথা উদ্বোধন করে নেয়, ওর মতো করে ও কথা সৃষ্টি করে নেয়, বলে না যে তা নয়। কিন্তু এত বড় একটা ডিসিশান বুক ফুলিয়ে এসে বলে দিল, ঠিক আছে, বলে দিল। তাহলে আমার কথা হলো সেটা স্টেপটা নেওয়া হোক, ছেলেটাকে ছাড়া হোক, লিখিতভাবে হোক। হ্যাঁ, তার মা এসে বলছে যে বিয়ে তো কাগজপত্রে হয়নি, তাহলে ডিভোর্সের কি ব্যাপার আছে? একটা লিখিত হোক, অ্যাটলিস্ট এটা লিখিত হোক যে আর কোনোদিন ও দাবি করবে না, ওই ছেলের জীবনে ফিরে যাবে না। ছেলেটাকে মুক্তি দেওয়া হোক, অ্যাটলিস্ট ছেলেটাকে এবার বাঁচতে দেওয়া হোক। ছেলেটা খারাপ, ছেলেটা ভালো না, ছেলেটা ভীষণ বদ, সে ওর মতো করে ওর লাইফ লিড করুক, তারপরে আমরা বুঝে নেব। ও যদি আবার এসে সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামি করে, দেখে নিয়েছো তো নোংরামি করার ফল, আমরা সবাই আছি, সেটা দিদিভাই আছে, বুঝে নেবে, পুলিশ প্রশাসন আছে, বুঝে নেবে, ঠিক আছে? কিন্তু তোর মেয়ের হাত থেকে মুক্তি দিতে বল, তোর মেয়েকে বল, একটা লিখিত দিয়ে ছেলেটাকে শাঁখা সিঁদুর খুলে ছেলেটাকে মুক্তি দিতে বল। এই নাটক, ওইদিকে মায়ের কাছে মায়ের কোলে শুয়ে থাকবে, হ্যাঁ, আর এদিকে এসে নাটক মারাবে,
হ্যাঁ আমার স্বামী লিগাল করেছে চিৎকার করবে, তখন কাঁদবে কুটবে ইমোশনাল করবে যে আমার ঘরে অন্য কেউ ঢুকে গেছে, অথচ ঘর ছেড়ে দিয়ে। এই যে এখন যদি অন্য কেউ ঢোকে, হ্যাঁ ঢুকতেই পারে, তুই ছেড়ে দিয়ে চলে এসছিস, দিনে আল্লাহর নামে চলে এসছিস, হ্যাঁ মানে ছেলেটাকে বাঁচতেও দিবি না, ছেলেটাকে মরতেও দিবি না, এমন একটা জায়গায় এনে দাঁড় করে রেখে দিয়েছিস। কেন? কিসের জন্য? ছাড়, ছেলেটাকে মুক্তি দে। ও খারাপ, ওকে খারাপের মতো ওর মতো ওকে থাকতে দে, ওর লাইফটা ও বুঝে নেবে। হ্যাঁ ওর লাইফটা ও বুঝে নেবে। ও যদি আবার কিছু সোশ্যাল মিডিয়াতে সে খারাপ করে, তখন আছে তো সবাই, তুই ওকে ছাড়, তুই ওকে মুক্তি দে। কেন শাঁখা সিঁদুর পরে নাটক মারিয়ে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ শাঁখা সিঁদুর পরে ঘটা করে দেখাচ্ছ আমার স্বামী আছে, অথচ স্বামীকে বাল দিয়েও মানো না, স্বামীকে ঘন্টা দিয়েও পাত্তা দাও না। সেটা তো হবে না, সেটা তো হয় না, সেটা হয় না। স্বামী করছো, ও যে স্বামীর নামে সোহা দিয়ে দিচ্ছ, সোহা, স্বামী সোহা, হ্যাঁ সেটা তো হয় না। স্বামীকে বাঁচতে দাও, স্বামীকে স্বামীর মতো করে চলতে দাও, স্বামীর পাশে থাকো। হ্যাঁ কোন স্বামীটা একদম পত্নীকে একদম কোলে বসিয়ে শুধু হাম্পি চাম্পি চাটাচুটি শুধু করে, হ্যাঁ বকা দেবে না, গাল দেবে না, সংসার করতে গেলে সবটা মিলিয়ে না। ওই মেয়ের তো আস্তানা আছে, তো বাদ দাও ওইসব কথা। তুই ছেলেটাকে ছাড়, ছেলেটাকে মুক্তি দে। ছেলেটা খারাপ ছেলে ভালো ছেলে, ওর লাইফটা ও বুঝে নেবে। দিশানি যেমন সুন্দর সাইড করে ও বুঝে গেছে যে এদের মধ্যে থাকলে আমার জন্য এত ক্যাজরাও চাইট হয়ে গেছে, তুই সরে যা, ছেড়ে দে ওকে। কেন ছেলেটাকে আধমরা করে রেখে দিয়েছিস? না ওকে গিলতে দিচ্ছিস, না ওকে ফেলতে দিচ্ছিস, না গিলতে দিচ্ছিস না ফেলতে দিচ্ছিস। কেন এরকম করে ছেলেটাকে রেখে দিয়েছিস? তোর জন্য ছেলেটা যে থানে ঘুরে বেড়াচ্ছে, জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কেন হবে? তুই দিব্যি তোর মায়ের কোলে বসে আছিস, মায়ের সাথে মারপিট করছিস, মায়ের আদর খাচ্ছিস, মার খাচ্ছিস, মায়ের ভালোবাসা খাচ্ছিস, সব খাচ্ছিস, অথচ সে ফেরার হয়ে ঘুরে বেড়াবে। হ্যাঁ জানি ওর ভবিতব্যটাই খারাপ, আর ভবিতব্যটাও নিজে তৈরি করে নিয়েছে খানিকটাও, ঠিক আছে, নিজের কর্মফলে নিজে খানিকটা ভবিতব্য তৈরি করে নিয়েছে। তার মানে এই নয় সারা জীবন একটা ছেলেকে ভুক্তভোগী হতে হবে। সে ভুল করেছে, সে অপরাধ করেছে, সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে, সেটা তো হতে দেওয়া যাবে না। আর তোমরা এখানে রাজ করবা, তোমরা এখানে মস্তি করবা, সোশ্যাল মিডিয়া চালিয়ে সেখান থেকে টাকা ইনকাম করে নিজেদের গুছিয়ে নিচ্ছ, আর ও শুধু কষ্টই করে যাবে, সেটা তো হতে পারে না। এবার ছেলেটাকে ছাড়তে হবে, এবার ছেলেটাকে মুক্তি দাও। কি বন্ধুরা, তোমরা যদি আমার সাথে একমত থেকে থাকো, অবশ্যই এই যে বললাম হ্যাঁ নাতে আমাকে এসে উত্তর দাও। তো চলো সবাই সবার মূল্যবান কমেন্ট করো। চলো টাটা, দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে।